আমরা এই মুহূর্তে সাবর্ণ রায় চৌধুরী পরিবারের কিছু সদস্যবৃন্দকে পেয়েছি। তাদের কাছে আমরা জানবো এই যে জগদ্ধাত্রী পুজোয় তারা প্রতি বছরই আসেন কি এখানে আমাদের এই কৃষ্ণনগরে? আমরা প্রত্যেক বছর আসি, এখানে আমরা অঞ্জলি দিই। বা এবং তাদের পরিবারের যে ইতিহাসে তাদের কি ওখানে কি পুজো হয়, কিভাবে কি বৃত্তান্ত একটুখানি যদি তারা বলে, একটুখানি যদি খুলে। আমরা হচ্ছে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের, বরিশা সাবর্ণ রায়চৌধুরী পরিবার থেকে আসছি, রায়চৌধুরী পরিবার থেকে। তো প্রথম যদি পরিবার পুজো হয় সেটা বরিশা সাবর্ণ রায়চৌধুরী পরিবারকে লক্ষ্মীকান্তবাবু প্রথম পুজো প্রতিষ্ঠিত করেছিলেন, দুর্গা পুজো। সেই দুর্গা পুজোয় আমাদের আগে বলিও হতো, রিসেন্টলি 2-3 বছর হলো বলি বন্ধ হয়েছে। আমাদের নিজেদেরও জগদ্ধাত্রী পুজো হয়, কিন্তু আমরা এই জগদ্ধাত্রী পুজোটার সময় কৃষ্ণনগরে গত 7-8 বছর ধরেই আমরা আসছি এবং কৃষ্ণনগর রাজবাড়িতে এসে আমরা অঞ্জলি দিই এবং ওই রাজবাড়ি কর্তৃপক্ষের কাছে আমরা খুব কৃতজ্ঞ যে আমাদের এই সুযোগটা করে দেওয়া হয়, যে মাকে আমাদের দিক থেকে একটা ছোটো প্রণামী দিয়ে মাকে প্রণাম করার সুযোগ করে দেওয়া হয়। তার জন্য আমরা কৃষ্ণনগর রাজবাড়ির কাছে খুব কৃতজ্ঞ আমাদের সেই সুযোগটা করে দেওয়ার জন্য। আর সত্যি এটা একটা আলাদা টান, অবশ্যই আলাদা টান। কৃষ্ণনগরে এসে রাজবাড়িতে পুজো দেওয়া এটা টানটাই আলাদা। এবং সবথেকে বড় কথা, আজকে কৃষ্ণনগরে যে আপনারা এসছেন এটা কিন্তু সকলে জানতে পারবে, এটা সবথেকে বড় আনন্দের। কারণ আমরা ইতিহাসটা শুধুমাত্র রানীমার পুজো শুধু জানি, কিন্তু রানীমার যে পুজো মানে তার মিত্র এখনও অবধি যে বংশ পরম্পরায় তারা মানে আমন্ত্রণ রক্ষা করতে আসেন, সেটা সবথেকে বড় একটা আমাদের কাছে বড় প্রাপ্য আগামী দিনেও আমরা চাইবো যে এরকম আরও কিছু মানে আরও কিছু মানুষের কাছে পৌঁছে দিতে পারি গল্পগুলো। আচ্ছা, 400 বছরের দুর্গা পুজো, 417 বছরের। সেখানে কি শাক্ত মতেই তো পুজো হয়, বলিদান হয়? এখন বন্ধ হয়েছে। আচ্ছা, নর্মালি যেরকম রাজবাড়ির রীতিনীতি যেরকম একদম সেইভাবেই পুজো হয় আরম্ভ করে প্রত্যেকটা মুহূর্ত ধরে সেভাবেই পুজো হয়। আমাদের শুরু হয়ে যায় এবং আগে বোধন হয়, যেটা রাজবাড়ির বোধন দিয়ে আমাদের শুরু হয়। আচ্ছা, আমাদের পুজো আরো 7-10 দিন আগে থেকে শুরু। বাহ, এটা সুন্দর। আমরা একটা ইতিহাস জানলাম। আরেকটা ইতিহাস আমি